সবাই এখন একসাথে হুঙ্কার দেন, সারা বিশ্বকে জানিয়ে দেন, মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এমন মসজিদ, এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কি না বলেন? শত্রুরা হুশিয়ার, বাইতুল আকসা। আল্লাহু আকবার জোরে বলেন। অনেকে বলে যে এইগুলো না কথা বলি কেন, এখন কাবা কি আমরা কিবলার থেকে ফিরে নামাজ পড়ি, খানায় কাবা নাকি? এই মুহূর্তে কেউ যদি কাবা গড়ায় আগুন ধরে তার সামনে কি করবেন? এই প্রজন্ম তো খানায় কাবা চিনে, ইতিহাস জানে না, এই জন্য এটার গুরুত্ব অনেকের কাছে নাই। এটাই ছিল মসজিদ আকসাই তো ছিল আমাদের প্রথম কিবলা। কতক্ষণ ঠিক কিনা বলেন? সেই ঘরটাকে ভেঙে তারা ষড়যন্ত্র করতে চাইবে, আর আমরা কি ছেড়ে দিব? আরে বাবা, অস্ত্রকম হতে পারে। বাবা শাহজালালের আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। এখন যদি আশিকে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বের হয়ে যায়, সারা রাস্তার অলিতে গলিতে যদি তারা যদি আল্লাহু আকবার ধ্বনি একসাথে দিতে পারে, অস্ত্র লাগবে না, ইহুদির বাচ্চারা ইসরায়েল ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। পরিষ্কার কথা। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। যখন ফেসবুকের পাতায় দেখি ছোট বাচ্চাদেরকে তারা নির্বিচারে হত্যা করে ফেলছে, ছোট ছোট বাচ্চাগুলো হসপিটালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মুসলমানরা অস্ত্রের সামনে বুকটা পেতে দিচ্ছে। এরাও তো মুসলমান, আমরাও তো তিন বেলা খাওয়াই না ঘুমাই না মুসলমান। সবাই নামাজ পড়ে দোয়া করবেন। যাইতে পারবেন না, ঠিক আছে, সবাই নামাজ পড়ে চোখের পানি ফেলায় কাঁদবেন। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, একটা দেহের ভিতরে পায়ের মধ্যে আঘাত লাগলে যেমন সারা শরীর অনুভূত হয়, মাথার চুলে টান দিলে যেমন করে সারা শরীর কষ্ট অনুভূত হয়, বুকের মধ্যে আঘাত করলে যেমন করে সারা শরীরটা কষ্ট অনুভূত হয়, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। একটা মুসলমানের উপরে যদি অত্যাচার হয়, আঘাত হয়, আর একটা মুসলমানের শরীরে লাগতে হবে। সবাই কি রাজি আমার সঙ্গে? কারা কারা একমত হাত তুলে দেখাইবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করলে জান্নাত একটা না দুইটা? তো সুতরাং মৃত্যুর ডরে লাভ আছে? মালিকরে রাজি করবো, নবীরে রাজি করবো, নাইচ্ছা বেহেস্তে যাবো। কথা কন ঠিক না বেঠি? দুনিয়ারে মুখরে রাজি করবার লাগে, হে মুখরে রাজি করবার লাগে, দুনিয়ার ক্ষমতার লাগে গলাবাজি কইরা শুরু টান দিয়া একবার সুন্দর করে মাঠমুট কাফায়া ফজর নামাজের টাইমে ঘুমাই থাকবেন, আর মা বাপরে লাথি মাইরে বাইরে যাবেন, রাত্রে বেলা লেগে বোতল টানবেন। এইরকম জিন্দিগি আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠি? ভয় করবো একজনকে, যাকে ভয় করলে আখিরাত আলোকিত হবে। আদর্শ লালন করবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীর আদর্শ নিজের জীবনের মালা বানাবো, যেই রাসূল আমাদের জন্য